মুহাম্মাদিন, অর্থাৎ রবা এর সম্পর্ক হবে মুদফ মুদফ ইলাইহির। মুহাম্মাদের বাড়ি, এই যে রবায়ের বাইতু মুহাম্মাদিন। মুহাম্মাদের বই, কিতাবু মুহাম্মাদিন। মুহাম্মাদের কলম, কলামু মুহাম্মাদিন। অর্থাৎ মুদফ আল গ্রহণ করে না, মুদফ তানউইন গ্রহণ করে না। মুদফ ইলাইহি মাজরুর। এরপরে এই শব্দগুলো দিয়ে প্রথমত মুদফ মুদফ ইলাইহি বানানো হয়েছিল তিনের তিনে। প্রথমে ছিল গুরফাতু আলিউন থেকে গুরফাতু আলিইন, আলীর রুম। এরপর একটা কনভার্ট করে বললে দাপ্তারু সাইদিন, সাইদের খাতা। তারপর ছিল মিন্দিলু ইয়াসিরিন, ইয়াসিরুন হয়ে যাবে ইয়াসিরিন মুদফ ইলাইহি, ইয়াসিরের রুমাল। এরপর মডিফাই করলে কামিসু আম্মারিন, আম্মারের জামা। সারিরু খালিদিন, খালিদের খাট। মিফতাহুল বাইতি, বাড়িটির চাবি। দোকানুত তাজিরি, ব্যবসায়ের দোকান। বিন্তু তবিবি, ডাক্তারের বাড়ি, বিন্তু ডাক্তারের মেয়ে। মিফতাহুস সাইয়ারাতি, গাড়িটির চাবি। এরপরে 4 নাম্বার কি বলা ছিল, নিচের বাক্যগুলো হরকত দিয়ে পড়তে বলা হয়েছিল। প্রথম ছিল বাবুল মাদ্রাসাতি, বিদ্যালয়ের দরজা। বাবু মুদাফ, আল মাদ্রাসাতি মুদাফ ইলাইহি। হিমারুর রজুলি, লোকটির গাধা। হিমারু হলো মুদাফ আর রজুলি হলো মুদাফ ইলাইহি। বাইতু হামিদিন, হামিদের বাড়ি। বাইতু হলো মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি। তারপর সাইয়ারাতুল মুদিরি, প্রধান শিক্ষকের গাড়ি। এরপর ছিল মিন্দিলু আম্মারিন, আম্মারের রুমাল। ইসমু তালিবি, ছাত্রটির নাম। বাইতুল্লাহি, আল্লাহর ঘর। ফি কিতাবিল্লাহি, ফি বাদ দিলে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। আর ফি আনলে ফি যেহেতু হারফ জার, এই জন্য পরবর্তী শব্দটা মাজরুর হবে। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে, কিতাবের মধ্যে। এরপর আছে মিন বাইতিল মুদাররিসি, অর্থাৎ শিক্ষকের বাড়ি থেকে। এরপর ছিল আলা মাকতাবিল মুদিরি, প্রধান শিক্ষকের টেবিলের উপর। এইটুকু আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। দেখুন তো এটুকু নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার সালাম। একটা প্রশ্ন ছিল, এই যে 4 নম্বরের দ্বিতীয় লাইনে সাইয়ারতু, এখানে সাইয়ারতুল মুদিরি। এখন এই যে মুদিরি যেটা, এটা মেন শব্দটা তো ছিল মুদিরুন, মুদিরুন, তাই কি? জি, মুদিরুন ছিল কি জি মেন? মুদিরুন ছিল। আচ্ছা, তাহলে ওই যে নামগুলোর সাথে যেমন মুহাম্মদ দিন বা অন্য যে নামগুলো আছে সেটার সাথে ডাবল পেশ হয়েছে, আর এখানে প্রধান শিক্ষক, এখানে তাহলে একটা জের হয়েছে, এটাকে একটু ব্যাখ্যা করে বলবেন? আচ্ছা, মূল শব্দটা হলো মুদিরুন, একজন প্রধান শিক্ষক। জি যখন আপনি আলিফ লাম যুক্ত করলেন নির্দিষ্ট করার জন্য, তখন হলো আল মুদিরু। তাহলে জি 2 পেশ 1 পেশ কেন হলো? আলের কারণে। আমরা জানি আলিফ লাম যুক্ত হলে 2টা পেশ থেকে 1টা পেশ কমে 1 পেশ হয়, তাই না? জি আচ্ছা, এরপরে যখন আপনি সেটাকে মাজরুর করলেন, তখন যেহেতু পেশ একটা, তাহলে জের কয়টা হবে? একটা। একটা হবে। তাহলে সাইয়ারাতুল মুদিরি, প্রধান শিক্ষকটির গাড়ি। এখানে আলিফ লাম থাকার কারণে 2 জের না হয়ে 1 জের হয়েছে, অর্থাৎ তানউইন হয়নি। তাহলে নামের সাথে তখন আর আমাদের এই যে আল শব্দটা যুক্ত হয় না, তাই না? জি, নামের সাথে আলিফ লাম হয় না। জি, ধন্যবাদ।
ওকে, মাশাআল্লাহ। আর কারো কোনো কনফিউশন? স্যার মিন্দুলিন আম্মারিনুল ওয়ার্ডটা একবার করবেন। কোশ্চেনটা আবার করুন। মিন্দুলিন আম্মারিন হবে না আম্মারিন মিন্দিলু, হবে? মিন্দিলু আম্মারিন, মিন্দিলু আম্মারিন। আম্মারের রুমাল। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা চলে আসি 5 নম্বরে। ইয়াসে কিতাবু মান, কার বই। এক্ষেত্রে কিতাবুটা হলো মুদাফ, মানটা হলো মুদাফ ইলাইহি, কিন্তু ইহা মাবনি বা অপরিবর্তনীয় হওয়ার কারণে এর শেষে কোনো কাজটা বা জের হয়নি। অর্থাৎ যেসব শব্দের শেষে পেশ থাকবে না ওই শব্দগুলোর কোনো রূপান্তর করা সম্ভব নয়। এই শব্দগুলোকে রূপান্তর মানে মানে পেশ বা মারফু, জবর বা মানসুব, জের বা মাজরুর হয় না। এই শব্দগুলোকে বলা হয় মাবনি, রূপান্তরের অযোগ্য। এই জন্য মানটা মানই আছে, যেহেতু শেষে পেশ নেই। তাহলে কিতাবু মান কার বই, এখানে কিতাবু মুদাফ, মানটা মুদাফ ইলাইহি মাজরুর, কিন্তু মাবনি হওয়ার কারণে আমরা কোনো জের দেখতে পাচ্ছি না। যে সকল মূল শব্দের শেষে দম্মা বা পেশ ব্যতীত অন্য কিছু থাকে সেই শব্দগুলো মাবনি বা অপরিবর্তনীয়। দেখুন তো এটুকু বুঝতে পারলেন কিনা? ওস্তাজি একটু ক্লিয়ার হয় না ওস্তাজি। কিতাবু কার বই, যদি উত্তর বলি মোহাম্মদের বই, এই মান মানে হলো মোহাম্মদ। যদি বলি হামিদের বই, মান মানে হামিদ। তাহলে মান শব্দটা এখানে মুদাফ, কিতাবু মানে কিতাবুটা মুদাফ, মানটা মুদাফ ইলাইহি। কিন্তু শব্দটা মাবনি হওয়ার কারণে যেহেতু শেষে পেশ নাই, এই জন্য আমরা জেরটা পাচ্ছি না। সাকিনের তো কোনো পরিবর্তন হয় না, এটাকে বলে মাবনি শব্দ। এ ব্যাপারে বিস্তারিত আমরা পরে শিখবো, এখন শুধু ধারণা মাত্র। এখানে অর্থাৎ কোনো নাম হওয়ার কথা ছিল, বাট এখানে নাম না হয়ে অন্য তার জায়গায় অন্য একটা শব্দ বসেছে। এই জন্য ওটার যদি কোনো পেশ বা এরকম না থাকে তাহলে সেটা আমার আর হবে না আর কি, বা পেশ অপরিবর্তনীয় থাকবে। হ্যাঁ, এটাই তো। সেক্ষেত্রে রূপান্তরটা আমরা দেখতে পাবো না। পেশ থাকলে রূপান্তরটা দেখা যায় আর কি। এই জন্য এটাকে উজ্জ্বল মাবনি বলে, রূপান্তরের অযোগ্য বলে। জি, ঠিক আছে। এবার 6 নাম্বার কি বলছে দেখুন। উদাহরণটি পড়ো এবং সে অনুযায়ী নিচের প্রদত্ত ছবিগুলোর সাপেক্ষে প্রশ্ন গঠন করো এবং অর্থ করো। একটা বইয়ের ছবি আছে, কিতাবু মান হাযা, এটা কার বই। কিতাবু মান মানে কার বই, হাযা এটি, এটি কার বই। এবার যদি এখানে কলমটা রিপ্লেস করি তাহলে কোশ্চেনটা কি হবে? কিতাবু কালামু মান হাজা, কলামু মান হাযা অর্থ এটা কার কলম। এবার যদি বাড়ির ছবিটা রিপ্লেস করি তাহলে কি হবে? বাইতু মান হাজা, বাইতু মান হাযা অর্থ এটা কার বাড়ি। এটা কার বাড়ি। যদি আমরা ওইখানে জামা রিপ্লেস করি তাহলে বাক্যটা কি হবে? কামিসুন কামিসু মান হাজা, কামিসুন মান হাজা। হাজা। আচ্ছা, কব জবর কা না কব জবর ক? কব জবর ক। মানে কমিসু, কা না কমিসু মান হাযা। সুন তো হবে না, এখানে সু হবে, কমিসু। মুদাফ যে কমিসু, জি মুদাফ রাইট। হ্যাঁ মুদাফে একটু তানবিন অর্থ আনা। বলেন। কামিসু মান হাজা, মান হাজা। কমিসু মান কার জামা, হাযা এটি, এটি কার জামা। হুম
এবার যদি আমরা খাটকে রিপ্লেস করি তাহলে কি হবে? সারিরি মান হাজা সারিরু মান হাজা। সারিরু 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 মান হাযা অর্থ সরি এটা কার খাট? সারি তাহলে বইয়ের ক্ষেত্রে দেওয়া আছে কিতাবু মান হাযা, এটা কার বই। কলমের ক্ষেত্রে কলামু মান হাযা, এটা কার কলম। এটা বাড়ির ইহা ক্ষেত্রে কার খাট? বাইতু মান হাযা, এটি কার বাড়ি। কার খাট? জামার ক্ষেত্রে কামিসু মান হাযা, এটা কার জামা। খাটের ক্ষেত্রে সারিরু মান হাযা, এটা কার খাট। দেখুন তো এটুকু ঠিক আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলেন। যেমন কিতাবু তো মুদাফ আর মান হইল মুদাফ ইলাহি, কিন্তু হাজা কি হবে? হারফুল জার তো। এই পর্যায়ে কোশ্চেনের এর চেয়ে বেশি উত্তর দেওয়া সম্ভব না, আমরা আর একটু ম্যাচিউর স্টেজে গিয়ে উত্তর দিব। আচ্ছা আচ্ছা, ওকে, এখন উত্তর দিয়ে গেলে সবার পেঁয়াজ লাগবে। জি বুঝছি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখানে মুদাফ কোনটা, মুদাফ ইলাহি কোনটা? মুদাফ তো কিতাবু হলো কিতাবু। মুদাফ, মানটা মুদাফ ইলাইহি। ও, মানটা মুদাফ ইলাহি। জি, কিন্তু শব্দটা রূপান্তর রজক বা মাবনি হওয়ার কারণে শেষে জের দেখতে পাচ্ছি না আর কি। জি ওস্তাদ জি। জি, এবার চলে আসি 7 নাম্বার। 7 নাম্বার কি আছে? ইয়া। ইয়া মানে হলো হে। আমরা উপস্থিত কোনো ব্যক্তিকে যেমন অ্যাড্রেস করি হে ভাই, হে মোহাম্মদ, হে ইয়াসির। ইংলিশ বলে ও মোহাম্মদ। ঠিক সেই হের আরবি হলো ইয়া, এক আলিফ মাদ সহ ইয়া। ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ। ইয়াটাকে বলা হয় হারফু নিদা। হারফুন নিদা মানে ডাকার হরফ, নিদা মানে ডাকা। কাউকে অ্যাড্রেস করে ডাকার জন্য এটা ব্যবহৃত হয়, বিদায় এটাকে বলে হারফুন নিদা, ডাকার হারফ। আর মোহাম্মদুনকে বলা হয় মুনাদা, মানে যাকে ডাকা হয়। ইয়াটা হলো হারফু নিদা, মোহাম্মদুনকে বলা হয় মুনাদা। তো মুনাদার ক্ষেত্রে মূল শব্দের 2 দম্মা বা 2 পেশ থাকলে তার পরিবর্তে 1 দম্মা বা 1 পেশ হয়। আমরা এর আগে দেখেছি আলিফ লাম যুক্ত করলে একটা পেশ কমে, এরপর দেখছি মুদাফ হলে একটা পেশ কমে। এবার পাচ্ছি আমরা হারফু নিদা মানে ইয়া যুক্ত হলেও একটা পেশ কমে যায়, যে 2টো পেশ থাকে। নিজের যেমন 2 পেশটা কমে কোন দিক থেকে? হালফু মুনাদার থেকে কমবে মুনাদা নাকি? থেকে একটা পেশ কমে কেন? ইয়া মোহাম্মাদু ছিল না, মোহাম্মাদুন, এক জি, পেশ কমে না। মুহাম্মদ জি। আরো কিছু উদাহরণ দেওয়া আছে, ইয়া হামিদু, হে হামিদ। ইয়া খালিদু, হে খালিদ। ইয়া উস্তাজু, হে উস্তাদ। ইয়া ফাতেমাতু, তবে তবে যদি 1 পেশ থাকে মূল শব্দে তার আর কমবে না, ওইটাই থাকবে। ইয়া ফাতেমাতু, হে ফাতিমা। দেখুন তো এটুকু বুঝতে ফাতেমা তো পারলেন। তো একটাই থাকে ওস্তাদ জি। হ্যাঁ, এই জন্য ওটার কমবে না, একটাই থাকবে। ও আচ্ছা, জি জি। দেখুন তো এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা। জি না, আলহামদুলিল্লাহ। জি না, আলহামদুলিল্লাহ নাই। এবার কি বলছে 8-এর ক্ষেত্রে, এটার আবার চর্চা। নিচের শব্দগুলির শেষে সঠিক হরকত বসিয়ে লেখো, পড়ো। লিখতে হবে, কিন্তু লিখলে সেন্স বেশি ক্লিয়ার হবে। জি, প্রথম শব্দ জোড়া পড়েন। ইয়া আলিয়ু, ইয়া ইয়া আলী, অর্থ হে আলী। আলী। মাশাআল্লাহ। তারপর ইয়া আব্বাসু, ইয়া আব্বাস অর্থ হে আব্বাস। হে আব্বাস। আব্বাস, হে আব্বাস। জি, তারপর কি আছে? শাইখুন, শাইখুন, শাইখুন অর্থ শাইখ শাইখ। শাইখ। জি, তারপর ইয়া শাইখু, ইয়া শাইখু অর্থ হে শাইখ। হে শাইখ। তারপরে ইয়া ইয়া রাজুল, রাজুলু,
ইয়া রজুলু, তো হে হে লোক, হে হে লোক, ভদ্রলোক, ভদ্রলোক হবে, না হে লোক বললেই হয়, হে হে লোক, লোক। আচ্ছা ওকে অ্যাড্রেস করা আর কি। এরপরে দ্বিতীয় লাইনের প্রথমে ইয়াসিরুন ইয়াসিরুন, ইয়াসিরু, ইয়াসিরু, এখন বলেন তো এই যে এইখানে যে শুরুতে ইয়া আছে এটা কি হারফ নিদা? জি না, না, জি না। ইয়াসিরু, এটা মূল শব্দেরই অংশ। জি। ওকে, তারপরে ইয়া ইয়া আম্মারু আম্মারু, ইয়া আম্মারু অর্থ হে আম্মার, আম্মার হে আম্মার। আমার তারপরে দুখতুরু, দুঃখরুন, দুক্তুরুন অর্থ দুখতুরু, ডক্টর। ডক্টর, এটা কিন্তু মানে ডাক্তার না, যিনি রোগী PhD দেখেন সেটা, এটা হলো পিএইচডি। যারা জি। পিএইচডি করে তাদের বলে দুক্তুর, ইয়া দুক্তুরু। ওকে, তারপরে ইয়া দুকতুরু ইয়া দুঃখতুরু, দুখতুরু, অর্থ হে 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 ডক্টর, ডক্টরেট, হে ডক্টর। মাশাআল্লাহ, প্রথমে ছিল ইয়া আলিউ, হে আলী, ইয়া আব্বাসু, হে আব্বাস, শাইখুন, শাইখ, ইয়া শাইখু, হে শাইখ, ইয়া রাজুলু, হে লোক, ইয়াসিরুন, ইয়াসির, ইয়া আম্মারু, হে আম্মার, দুক্তুরুন, ডক্টর, ইয়া দুক্তুরু, হে ডক্টর। দেখুন তো এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ওস্তাদ যে এখানে শাইখু, এটা শাইখ কি, শাইখ মানে এটা বুঝলাম না। শাইখ মানে যে মানে অনেক মানে ইসলামিক দিনের উপরে অনেক নলেজেবল পারসন না? হ্যাঁ, ইউজুয়ালি আরবে যারা প্রফেসর লেভেলের লোক তাদেরকে শাইখ বলে। আচ্ছা আর আমাদের সেরকম কোনো মানদণ্ড নেই, যে যাকে ইচ্ছা করে শাইখ বলে আর কি। এই মূলত জ্ঞানী ব্যক্তিকে শাইখ বলা হয় আর কি। ঠিক। তাহলে হারফুনিদার মুনাদা সবাই বুঝতে পারলেন? হাফুনিদা মুনাদা, জি বুঝছি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার 9 নাম্বার দেখেন, ইসমুন অর্থ নাম, ইবনুন অর্থ ছেলে। এর শুরুর যে হামজাটা আছে, হামজাটা হামজাতুল ওয়াসল। আমরা এর আগে দেখেছিলাম হামজাতুল কতিয়ার হামজাতুল ওয়াসল দার্স 2 তে, যে আলিফ বা খারা হামজার উপর বা নিচে গোল হামজা থাকে সেটাকে বলে হামজাতুল কতি, আর যেটা ফাঁকা থাকে সেটাকে বলে ওয়াসল। যদি হামজাতুল কতি হয় সে বাক্যের শুরুতে উচ্চারণ হবে, মাঝখানে থাকলে উচ্চারণ হবে। আর যদি হামজাতুল ওয়াসল হয় তাহলে শুধুমাত্র বাক্যের শুরুতে উচ্চারিত হবে, মাঝে থাকলে হবে না। আমরা এর আগে দেখেছিলাম আলিফ লাম যে যুক্ত করেছি তার শুরুর আলিফটা ছিল হামজাতুল ওয়াসল। এখানে আমরা দেখলাম ইবনুন বা ইসমুন, এই মূল শব্দের প্রথম বর্ণটাই হামজাতুল ওয়াসল, কি তাই নয় কি? তার মানে এই শব্দ দুটো যদি কোনো শব্দের বাক্যের শুরুতে থাকে তাহলে এই হামজাটার উচ্চারণ আমরা পাবো, অন্যথায় পাবো না। সে কি করবে, আগের শব্দ আর পরের শব্দকে জোড়া লাগিয়ে দিবে। সেটি বলা হচ্ছে যে এর শুরুতে হামজাতুল ওয়াসল থাকার কারণে ইহার পূর্বে অন্য কোনো শব্দ আসলে এই ওই হামজার উচ্চারিত হয় না। প্রথমে আছে উদাহরণ, ইসমুনের উদাহরণ। ইসমুনের পর প্রথম বাক্যটা কি আছে, বাক্যটা পড়েন আপনারা। ইসমু ওয়ালিদি মুহাম্মাদুন, ইসমুল ওয়ালাদি, ইসমুল ওয়ালাদি ইসমু ওয়ালাদি মুহাম্মাদুন, মুহাম্মাদুন ইসমু অর্থ ইসমুল ওয়ালিদি, ইসমু বালকটির নাম মোহাম্মদ। বালকটির নাম মুহাম্মদ। মুহাম্মদ। এবার পরের বাক্যটা পড়েন। ওয়া ইসমুল বিনতি জাইনাব জাইনাবি, জাইনাবু, এবার কিন্তু ওয়া ইসমু না, এই হামজাতুল ওয়াসলের কারণে মিলিয়ে উচ্চারণ করতে হবে ওয়াসমুল। ওয়াসমু, এই হামজাটার উচ্চারণটা থাকবে না। ওয়াসমুল বিনতি, এবং মেয়েটির নাম জাইনাবু, জাইনাব। জাইনাব। এবার দ্বিতীয় লাইনের প্রথম বাক্যটা পড়ুন।
ওই ইসমুল মুদাররিসু হামিদ মুদাররিসু কেন, এটা কিন্তু ইসমুটা মুদাফ আর মুদাররিসি মুদাফ ইলাইহি। ইসমুল মুদাররিসি শিক্ষকটির নাম হামিদ। মাশাআল্লাহ। তারপরে মা ইসমুল মুদিরি মুদিরি মার পরে কি ইসমুলের হামজার উচ্চারণ থাকবে? মাসমুল মাসমুল মুদিরি অর্থ প্রধান শিক্ষকের নাম কি? মুদিরি কি আমি বলবো না, মুদিরু বলতে পারি। ইসমুল মুদিরি, এদের মধ্যে সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। প্রধান শিক্ষকের নাম কি? রবা এর পেয়েছি না আমরা? মুদিরিটা মুদাফ ইলাইহি আর ইসমুটা মুদাফ, এজন্য মুদিরি হবে। তাহলে প্রথম ছিল ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম মুহাম্মাদুন, মুহাম্মদ। এরপর ছিল ওয়াসমুল বিনতি, এবং মেয়েটির নাম জাইনাবু, জয়নব। এরপর ইসমুল মুদাররিসি, শিক্ষকের নাম হামিদুন, হামিদ। এরপর মাসমুল মুদিরি, প্রধান শিক্ষকের নাম কি? দেখুন তো বাক্য চারটা সবাই বুঝতে পারলেন কিনা? জি, মানে এটা মুদাফ আর মুদাফ ইলাহির এক্সাম্পল, তাই না? মূলত ইসমুন বোঝানো, কিন্তু তার সাথে মুদাফ মুদাফিলের ব্যবহার সাথে এসেছে। প্রত্যেকটা তো মুদাফ মুদাফ ইলাহিতে। জি। এরপর ইবনুনের উদাহরণটা পড়ুন, ইবনুনের প্রথম বাক্যটা পড়ুন। উস্তাজি কোনটা পড়বো? ইসমু, হ্যাঁ, এর প্রথম বাক্যটা পড়ুন। ইসমুল ওয়ালিদি মুহাম্মাদুন। না, ইসমুল ইবনুন, ইবনুন। ইবনু ইবনু, আচ্ছা। খালিদিন। ইবনু খালিদি ফিল মাদ্রাসাতি। তাহলে ইবনু খালিদিন, ইবনু খালিদিন অর্থ খালিদের খালিদের মেয়ে, ইবনু ছেলে। ছেলে, খালিদের ছেলে। কি ব্যাপার, আজকে না কাউকে আমি পাচ্ছি, মানে অংশগ্রহণ করছেন না আজকে। আমাদের ফারজানা আপু অংশগ্রহণ করছেন না, তানভীর ভাই চিটাং অংশগ্রহণ করছেন না, হাসান কবির শুধু শ্রোতা অংশগ্রহণ করছেন না। অনেক স্লো প্রসেস হচ্ছে মাথার মধ্যে এইগুলা। সরি, মাথার মধ্যে অনেক স্লো প্রসেসিং হচ্ছে, তো তো বলবো তার আগেই অন্য কেউ বলে দিচ্ছে, এরকম হচ্ছে আর কি। তার মানে কি র্যাম চেঞ্জ করতে হবে? বা প্র্যাকটিস মাথাটা বাড়াতে আর কি হবে। হয়ে গেছে, হ্যাঁ একটু 5G 4G থেকে সবাই 5G তে ঢুকতে চায়, সেই যুগে কি স্লো হলে চলবে? ব্রেনে নেয় না ওস্তাদ, যে কি করব, ব্রেনে ঢুকতে চায় না। আসলে ব্রেনকে কাজে লাগাতে হয়। আল্লাহ মানুষকে অনেক পাওয়ারফুল একটা ব্রেন দিয়েছে। জীবনের সবকিছু আমরা অনেক ফাস্ট বুঝতে পারি, এটা আমরা বুঝতে পারবো যদি আমরা কনসেন্ট্রেশন বাড়াই একটু, ইনশাআল্লাহ। আর আল্লাহর ব্রেন দিয়ে আল্লাহর কোরআন যদি ঠিকভাবে বুঝতে না পারি, সেই ব্রেন আমাদের কোন কাজে লাগবে বলেন তো? না, এটা ঠিক কথা। জি। উফ, ওকে, তাহলে কি ছিল প্রথম বাক্যটা? ইবনু খালিদিন, খালিদিন খালিদের ছেলে ফিল মাদ্রাসাতি, বিদ্যালয়ে, খালিদের ছেলে বিদ্যালয়ে। ওকে, তারপরের অংশ ওয়াবনুল হামিদিন ফিল জামিয়াতি। হামিদিন ফিল জামিয়াতি। ফিল জামিয়াতি, ফিটা হারফ জার যেহেতু, তাহলে ওয়াবনু, এবার কিন্তু আর হামজার উচ্চারণটা থাকবে না। ওয়াবনু হামিদিন, এবং হামিদের ছেলে, ফিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়। ওস্তাদ, যে ওই যে লাস্টের দিকে যে
মানে মুদাফ মুদাফিলাইটা না এটা একটু মুশকিল হয়ে যায় ওস্তাদি। হারফুল কেন জারটা ঠিক আছে কিন্তু কোনটা মুদাফিলাই এখন এখানে তো যেমন বুঝতেছি এখানে মুদাফ মুদাফিলাই বাট বাইরে পরবর্তীতে তো ভিতরে অন্য জায়গায় গেলে তো এটা টাফ হয়ে যাবে। পরবর্তীতে কি হবে সেটা চিন্তা করে এখন কি আমরা মানে টেনশনে এক জি লোক ওস্তাদি সরি জি 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 হার্ট অ্যাটাক হয়েছে, জি পরে জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করলো তুমি হার্ট অ্যাটাক কেন হলো, যে হার্ট অ্যাটাকের চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক হয়ে গেছে। এটা যদি হয় তাহলে তো এটা ভালো হচ্ছে না। জি না টাক হবে সেই চিন্তায় যদি মাথার চুল সব পড়ে যায় তাহলে তো বিপদ। পরে কি হবে সেটা এখনটা পারলে পরেরটা এমনিই পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, তাহলে কি দাঁড়ালো? ওয়াবনু হামিদিন এবং হামিদের ছেলে ফিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়। দেখেন হামিদের ছেলে রবা এর থাকলে সম্পর্ক হয় মুদফ মুদফিলাই। এবারে বাক্যে পরের লাইনে চলে আসেন, প্রথম বাক্য ইবনুল মুদাররিসি ফিল ফিল ফাসলি। মুদারিসি ইবনুল মুদাররিসি অর্থ প্রধান শিক্ষকের শিক্ষকের ছেলে। না শিক্ষকের ছেলে, শিক্ষকের ছেলে ফিল ফাসলি ক্লাসরুমে শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে, রয়েছে। শ্রেণীকক্ষে। জি, হ্যাপি আপু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাপি আপু ইউএসএ, হ্যাপি আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? অংশগ্রহণ করতে হবে, যারা নতুন তারা অংশগ্রহণ করবেন, যারা পুরাতন হয়তো আগে মানে অ্যাডমিশন কনফার্ম করেছেন কিন্তু কোনো কারণে ক্লাস করা হয়ে ওঠেনি তারাও কিন্তু নতুন, তারাও চেষ্টা করবেন অংশগ্রহণ করতে, কারণ অংশগ্রহণ না করলে দুর্বলতাগুলো চিহ্নিত করা যায় না। তাহলে ইবনুল মুদাররিসি শিক্ষকের ছেলে ফিল ফাস্তি শ্রেণীকক্ষে, তারপরে আইনা আয়না বাই আইনা বনুল মুদিরি মুদির আইনা বিনুল মুদিরি মুদিরি অর্থ প্রধান শিক্ষকের ছেলে কোথায়? প্রধান শিক্ষকের ছেলে কোথায়। আইনা মানে কোথায়, ইবনু ছেলে, আল মুদিরি প্রধান শিক্ষক, প্রধান শিক্ষকের ছেলে কোথায়। কোথায় জি তাহলে বাক্যগুলো যদি আমি আরেকবার পড়ি ইবনুনের ক্ষেত্রে, ইবনুন মানে একটি ছেলে, ইবনু খালিদিন খালিদের ছেলে, ফিল মাদ্রাসাতি বিদ্যালয়ে, ওয়াবনু হামিদিন এবং হামিদের ছেলে ফিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়, ইবনুল মুদাররিসি শিক্ষকটির ছেলে ফিল ফাসলি শ্রেণীকক্ষে, আইনা ইবনুল মুদিরি প্রধান শিক্ষকের ছেলে কোথায়। দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? জি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 10 নম্বর কি বলেছেন, নিচের বাক্যগুলো লেখো, পড়ো এবং অর্থ করো। প্রথম বাক্যের প্রথম অংশ, হুজুর আমার একটা প্রশ্ন ছিল। বলুন প্লিজ। জি ফারজানা আপু কোশ্চেন করুন। ফাইভ ফিঙ্গার দিয়ে যে সে তারা তুমি তোমরা শিখেছে এখানে তোমার 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 এটার আরবি শব্দটা কি হবে? তুমি তোমরা তুমি তোমরা আপু তোমার শব্দ আপু আমরা যেটুকু শিখেছি আমাদের চিন্তাটাকে শব্দটা এটুকুর কি মধ্যে হবে? আবদ্ধ রাখি, খেয়াল করেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি জি কি জি আমাকে এখন শুনতে? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যেটুকু শিখছি আমাদের চিন্তাটাকে আপাতত এটুকুর মধ্যে একটু আবদ্ধ রাখি। মদিনা সিরিজটা এত স্মুথলি সাজানো যে আপনাকে আস্তে 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 গভীরে নিয়ে যাবে। আমি যদি এখন আপনাদের কোনো অ্যাডভান্স কোশ্চেনের উত্তর দেই তাহলে আপনারা কনফিউজড হয়ে যাবেন রেসপেক্টিভ কথাগুলো না শেখা পর্যন্ত। বুঝতে পারছেন?
এই জন্য আমাদের এই বইয়ের যতটুকু আছে আমরা ওইটুকুর মধ্যে চিন্তাটাকে আবদ্ধ রাখি, এইটুকুর উপর এক্সপার্টাইজ বা বোঝার চেষ্টা করি ভালোভাবে, দেখবেন আপনি আপনার অজান্তে একসময় দক্ষ হয়ে যাবেন। কারণ এই সিরিজটা এত রিচ যে এই সিরিজটা পড়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে জি। অনার্স করে, মাস্টার্স, এমফিল, পিএইচডি করে, ইভেন ল্যাঙ্গুয়েজে। এই জন্য আমি মানে কৌশলগত কারণে আপনার উত্তরটা কিন্তু দিলাম না আমি, কারণ দিলে আপনি বুঝবেন না, আরো কনফিউজড হবেন। আচ্ছা ঠিক আছে, জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার উত্তরটা এই বইয়ের 8 নম্বর দার্সে গেলে পেয়ে যাবেন। এই বইয়ের 8 নম্বর দার্সে গেলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। তোমার, আমার, তার, এইগুলোর আরবিটা কি হবে ইনশাআল্লাহ। তো এবার আসি 10-এর বাক্যগুলো পড়ুন। প্রথম অংশ, 1 নাম্বার প্রথম অংশ। আইনা মুহাম্মাদ ফিল ইরাকি। আয়না কেন হবে? ইবনু আইনা নাকি ইবনু? ইবনু মাদিন। ইবনু ইবনু মুহাম্মাদিন। মাদিন ইবনু মুহাম্মাদিন ফিল ইরাকি। ইরাকি। ইরাকি, অর্থ মুহাম্মাদের ছেলে ছেলে ইরাকি। ইরাকে মুহাম্মাদের ছেলে ইরাকে। তারপরে ইরাকি। ওয়াবনু ইবনু হামিদিন ফিল হামিদিন হিন্দি। ফিল হিন্দি ফিল মাশা হিন্দি। এবং হামিদিন হামিদের ছেলে এবং হামিদের হামিদের ছেলে ছেলে ভারতে। ভারতে। মাশাআল্লাহ। তাহলে প্রথমে ছিল, আগে যেটা শিখলাম সেটা আবার এখন প্র্যাকটিস। মদিনা বইয়ে প্রচুর প্র্যাকটিস, যেন আমরা দ্রুত অভ্যস্ত হতে পারি। ইবনু মুহাম্মাদিন, মুহাম্মাদের ছেলে, ফিল ইরাকি, ইরাকে, ওয়াবনু, এবার কিন্তু আর বলতে পারছি না ওয়া ইবনু, কিন্তু হামজাতুল ওয়াসাল মিলিয়ে পড়তে হবে। ওয়াবনু হামিদিন, এবং হামিদের ছেলে, ফিল হিন্দি, ভারতে। এবার 2 নাম্বার পড়ুন। খরাজা। খরজা ইবনুল ইবনুল তবিবুন তবিবি মিনাল মিনাল বাইতি। বাইতি। তাহলে খরাজা বের হয়ে গিয়েছে, বের হয়ে গেছে ইবনুল তবিবি তবিবি ডাক্তারের 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 ছেলে ছেলে বাসা ডাক্তারের থেকে। মিনাল বাইতি, বাড়ি থেকে। বাড়ি বাড়ি। থেকে। তাহলে মিলিয়ে পড়ার জন্য পড়তে হবে খরাজাবনুত তবিবি, ডাক্তারের ছেলে বের হয়ে গিয়েছে, মিনাল বাইতি, বাড়ি থেকে। এবার 3 নাম্বার পড়ুন। জাহাবা জাহাবা ইবনুল ইবনুল তাজির তাজিরু তাজিরি 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 ইলাস ذهب ইলাল ইলাস ইলাস সাকি ইলা সুকি, تاجير সুকি ইলাস সুকি। إلى অর্থ করেন পাঠ পাঠ করে। ذهب জাহাবা সে বের হয়ে গিয়েছে। গেছে। এ গিয়েছে জাহাবা মানে গিয়েছে, এখানে জাহাবা মানে গিয়েছে। ইবনু তাজির, তাজির ব্যবসায়ী ব্যবসায়ীর ছেলে। ছেলে ব্যবসায়ীর ছেলে ইলাস ইলা সুকি, إلى السوق بازار বাজারের দিকে। বাজারের বাজারে। দিকে। বাজারের দিকে, বাস্তবে আমরা দিকে বলি না, বাজারে। বাজারে। ব্যবসায়ীর ছেলে বাজারে গেছে। মাশাআল্লাহ। জাহাবাবনুত তাজিরি, ব্যবসায়ীর ছেলে গিয়েছে, ইলা সুকি, বাজারে। এবার 4 নাম্বার প্রথম অংশ। اسم ইসমুল مهندس মুহাদ্দিসিন মুহান্দিসি, মুহাদ্দিসিন ইঞ্জিনিয়ার মুহাদ্দিসিন ইঞ্জিনিয়ার اسم ইঞ্জিনিয়ারের المهندس ছেলে, ফয়সাল ফয়সাল। ইঞ্জিনিয়ারের ছেলে নাম ফয়সাল। فيصل হ্যাঁ নাম কথাটা নাই, ইঞ্জিনিয়ারের ছেলে ফয়সাল। ছেলে ফয়সাল। স্যার ইসমু এখানে মানে তো ইসমু আছে, তাহলে ইঞ্জিনিয়ারের নাম হওয়ার কথা না? ইঞ্জিনিয়ার ছেলের নাম হয়, রাইট ইউ আর। ইঞ্জিনিয়ার ছেলের নাম ফয়সাল। আচ্ছা জি। ইঞ্জিনিয়ার ওকে, মাশাআল্লাহ। তার পরের অংশ। ওয়া ওয়াসমু তাবিবি মাসউদ। তবিবি মাসউদুন মাশাআল্লাহ, অর্থ এবং ডাক্তারের ছেলে মাসউদ। মাশাআল্লাহ। ডাক্তারের ছেলের নাম ইসমু তাবিবি,
মানে ভুল হয়ে গেল অর্থটা। এক ভুল হয়ে নম্বরে গেল, জি। ইসমুল মুহান্দিসি হুজুর, ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলে নাম হচ্ছে কোথায়? ছেলে না। এক নম্বরে ছিল, প্রথম অংশ ছিল ইসমুল মুহান্দিসি ইঞ্জিনিয়ারের নাম ফায়সালুন, ফয়সাল। ওয়াসমুত তাবিবি এবং ডাক্তারের নাম মাসউদুন, মাসউদ। ও জি ওস্তাজি, হ্যাঁ জি। এবার ঠিক 5 বললেন। নাম্বার কি মা তানভীর ভাই? ইসমুল মাসমাল রজুল। মাসমুর রজুল, মাসমুর রজুলি, মাসমুর রজুলি অর্থ লোকটির নাম কি? লোকটি নাম লোকটির নাম কি? আচ্ছা ওস্তাজি, রজুল লি হবে কেন? ইসমু মুদাফ আর রজুলি মুদাফ ইলাইহি। লোকটির নাম রবায়ের থাকলে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হয়। এবার 6 নাম্বার ইবনু মান আনতা, আনতি, আন্তা। মান যে আছে ওস্তাজি, ইবনু, ইবনু কি কখনো আন্তি হয়? ইবনু ছেলে। জি না স্যার। আচ্ছা, আনতা। ইবনু মান কার ছেলে, আন্তা তুমি, অর্থাৎ তুমি কার ছেলে। তারপর আনা আনা ইবনুল ইবনুল ওয়াজির। ওয়াজিরের ছেলে, আমি ওয়াজিরের ছেলে। আমি মন্ত্রীর ছেলে, আনাবনুল ওয়াজিরি, আমি মন্ত্রীর ছেলে। মন্ত্রীর ছেলে। তাই তাই একটু ওয়েট করি। জি, দেখুন তো এই বাক্যগুলো নিয়ে কোনো কনফিউশন আছে কিনা তাই একটা প্রশ্ন ছিল, প্লিজ। ইবনু যেরকম হচ্ছে তাহলে বিন্তুর ক্ষেত্রে কি একই একই রকম হবে কি? একটু ওয়েট করেন, আচ্ছা আগে জি, ছেলেদের সঙ্গে পরিচিত হন, মেয়েরা আচ্ছা আসবে। দাস আচ্ছা 5 গেলে মেয়েরা আসবে। ইনশাল্লাহ। যখনই জেন্ডারের প্রশ্ন আসবে তখন ওর সঙ্গে আরো কিছু রেসপেক্টিভ বিষয় আছে ইনশাআল্লাহ। তাহলে বাক্যগুলো কি ছিল, আমি বাক্যগুলো আরেকবার রিপিট করি। 1 নম্বরে হলো ইবনু মুহাম্মাদিন, মুহাম্মাদের ছেলে, এই ইরাকি, ইরাকে। ওয়াবনু হামিদিন, এবং হামিদের ছেলে পেল হিন্দি, ভারতে। 2 নম্বর ছিল খরাজাবনু তাবিবি, ডাক্তারের ছেলে বের হয়ে গিয়েছে, মিনাল বাইতি, বাড়ি থেকে। 3 ওস্তাজি নম্বর আরেকবার পড়েন ওস্তাজি, এটা খরাজা, খরা- খরাজাব। মিলিয়ে ভেঙে পড়লে বলবেন খরাজা ইবনু তাবিবি, কিন্তু বেটার হলো মিলিয়ে পড়া খরাজাবনু তাবিবি, ডাক্তারের ছেলে বের হয়ে গিয়েছে, মিনাল বাইতি, বাড়ি থেকে। 3 নাম্বার জাহাবাবনু তাজিরি, ব্যবসায়ীর ছেলে গিয়েছে ইলা বাজারে। 4 নাম্বার ইসমুল মুহান্দিসি, ইঞ্জিনিয়ারের নাম ফয়সালুন, ফয়সাল। ওয়াসমুত তাবিবি, এবং ডাক্তারের নাম মাসউদুন, মাসউদ। 5 নাম্বার মাসমুর রাজুলি, লোকটির নাম কি। 6 নাম্বার ইবনু মান আনতা, তুমি কার ছেলে। আনা ইবনুল ওয়াজিরি, আমি মন্ত্রীর ছেলে। দেখুন তো এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা। ওস্তাজি এই যে আনাব, এখানে বায়ের মধ্যে তো ইয়া হবে না, হামস হবে না ওস্তাজি? আমজাতুল ওয়াসাল যেহেতু, সুতরাং বায়ের সঙ্গে মিলাতে হবে। আনাব একটু জি, ধাক্কা হবে, আনাব। হ্যাঁ, কথোপকথন এত ছোট জিনিস নিয়ে এত মাথা ঘামানো হয় না, কলকলার হবে আনা বেনু। জি, এবার স্যার, 11। জি আনা প্লিজ। আনা পরে ইবনু বলা যাবে না, না আনাবনু বলতে হবে? আপনি বোঝার জন্য ভেঙে বলতে পারেন, কিন্তু হামজাতুল ওয়াসালের কাজটা কি, আগের শব্দ আর পরের শব্দকে জোড়া লাগিয়ে দেওয়া। আনাব
ঠিক আছে, বুঝছি, আলহামদুলিল্লাহ। আনা এবার বিনু ওয়াজিরি না, আনা আনা বিনু বনুল আনা বনুল ওয়াজিরি, নুল, নুনটা লামকে ধরলো। ইবনুর সাথেও হামজাতুল ওয়াসাল আছে, আবার আল ওয়াজিরের সাথেও হামজাতুল ওয়াসাল আছে, মানে তিনটা শব্দই মূলত জোড়া লাগিয়ে পড়তে হবে। এখন কেউ বোঝার জন্য যদি পড়ে আনা ইবনু আল জি ওস্তাদ, ওয়াজির, এখন বুঝছি ওস্তাদ, যে ওইটা মানে ওইটাও ওই যে হামজাটাকে ওয়াসালটারে বাদ দিয়ে নুন বারে ধরলো, আর এটা নুনটা ও লামরে ধরলো। জি জি আলহামদুলিল্লাহ। আসলে একে ধরলো ওকে ধরলো, ধরাধরি তো দরকার নাই, মিলিয়ে উচ্চারণ করবে। ভাষাগুলোকে জি আমরা আর সুন্দর করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 11 নাম্বার তাহতা। তাহতা মানে হলো নিচে। এর পরবর্তী শব্দটির শেষে কাসরা বা জেরা, এটা হারফুজ জারের মতো। হারফুজ জারের পরে যেমন মাজরুর হয়, এক্ষেত্রে তাই হয়। যেমন তাহতাল মাকতাবি, টেবিলের নিচে। তাহতাল কিতাবি, বইটির নিচে। তাহতা মানে আন্ডার বা নিচে। বুঝা গেল? জি আলহামদুলিল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা ছোট একটা ডায়লগ পড়বো, কথোপকথন। নিচের আরবি কথোপকথন পড়ো এবং অর্থ করো। প্রথম লাইন, সাঈদুন, সাইদ বলছে সাইদ কিতাবু মুহাম্মাদিন হাজা। কিতাবু ও, মুহাম্মাদিন। এটি কি হবে? মোহাম্মদের কিতাব। এটা কি আ মুহাম্মাদের কিতাবু, বই? এটা কি এটা কি মুহাম্মাদের বই? হ্যাঁ, আর ওস্তাদ কিতাব এটা আ কিতাবু, এটা কি মোহাম্মদ এটা প্রশ্ন হলো, আ কিতাবু ইয়া মুহাম্মাদ, কিতাবু মুহাম্মাদিন আহ, হাযা, আহ, এটা কি মুহাম্মাদের বই? ইয়াসিরু, ইয়াসিরু, হে ইয়াসির। ইয়াসিরু, আচ্ছা তারপরের লাইন, ইয়াসিরু, ইয়াসির, ইয়াসিরুন, লা লা, ইয়াসিরুন, লা কিতাবু হামিদিন। অর্থ যে কিতাব হামিদের না বই, এটা এটা হামিদের বই, হামিদের এটা বই। হামিদের বই। এটা হামিদের বই। বলতেছে ইয়াসিরুন, ইয়াসির বলছে লা, না, হাজা কিতাবু হামিদিন, এটা হামিদের বই। তারপরে হামিদের বই। সাইদুন সাঈদুন, আইনা আইনা কিতাবু কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদিন, অর্থ, মোহাম্মদের কিতাব মুহাম্মাদের কোথায়? কিতাব কোথায়? এক্ষেত্রে বই বলেন, মুহাম্মাদের বই বই কোথায়? কোথায়? মোহাম্মদের বই মুহাম্মাদের কোথায়? স্যার, বইটা আমার একটা প্রশ্ন আছে। আমাদের বলেন প্লিজ। ওই যে আমরা ইয়াসিরের সেকেন্ড লাইনে পড়লাম, লাহাজা কিতাবু হবে না কিতাবুন হবে? এটা এটা দুইটা। মুদাফ। মুদাফ কি কখনো দুই পেশ নেয়? না, মুদাফ কখনো দুই পেশ নেয় না। হামিদের বই, কিতাবুটা হ্যাঁ, মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি, এই জন্য দুই পেশ হবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা তো আগে জানতাম, ভুলে গেছি, সরি। আসলে এরপর সাইদুন থেকে আইনা কিতাবু মুহাম্মাদিন, তাহলে মুহাম্মাদের বইটা কোথায়? তারপরে বাক্যে আসেন, 4 নম্বর বাক্যে। হুয়া ইয়াসিরুন আলাল মাকতাবি হুয়া হুনাকা, মাকতাবি হুনাকা, মাশাআল্লাহ। অর্থ, সে হুয়া ইয়াক মাকতাব, এটা টেবিলের উপরে, ওখানে টেবিলের ওখানে উপরে। টেবিলের উপরে। মাশাআল্লাহ। হুয়া মানে ইহা, আলাল মাকতাবি টেবিলের উপর, হুনাকা ওখানে। ওস্তাদ তারপরে আরেকবার বলুন না, হুয়া হুয়া হলো ইহা, আলাল মাকতাবি টেবিলের উপর, হুনাকা মানে ওখানে। ওস্তাদ জি, ইহা আমরা ওখানে। হুয়া মানে সে পড়ছি না ওস্তাদ জি? হুয়াটা যখন কোনো ব্যক্তিকে নির্দেশ করবে তখন সেটা হবে সে, আর হুয়াটা যখন কোনো অব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে তখন হবে ইহা। ইহা, ও আচ্ছা, আরবিতে ইহা, কোনো ইট নেই। হুয়াটা হলো হি, আবার হুয়াটা হলো ইট। ও আচ্ছা। এরপরে বাক্যে আসেন, আইনা দাফতারু আইনা আম্মারিন, দাফতারু আম্মারিন, এই কথাটা কে বললো? সাঈদুন, সাঈদুন সাঈদ বলছে। হচ্ছে আইনা দাপ্তারু আম্মারিন, অর্থ আম্মারের খাতা কোথায়? আম্মারের খাতা কোথায়? আম্মারের খাতা কোথায়। দেখেন প্রত্যেকটা লাইনে কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি আছে, কারণ আমরা এই অধ্যায়ে শিখছি মুদাফ এবং মুদাফ ইলাইহি। মুদাফিলাহি। তারপরে বাক্য, ইয়াসির হুয়া হুয়া আলা আলা মাকতাবিল মাকতাবিল মাদ্রাসি, মাদ্রাসি,
প্রথমত ইয়াসির কেন বললাম হরকত ছাড়া? ইয়াসিরুন, ইয়াসিরুন ইয়াসিরুন ইয়াসির বলছে হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, মুদাররিসি অর্থ মুদারিসি টিচারের খাতা টেবিলের উপরে। ইহার উপরে। হুয়া মানে ইহা, আলা হলো উপরে, আলা মাকতাবুল মাকতাবি, মুদাররিসি শিক্ষকের টেবিলের, ইহা শিক্ষকের টেবিলের উপরে। উপরে। মাকতাবি। ওকে, তারপরে বাক্য কলামু কে বলেছে আগে বলেন না কেন? সাইদুন, সাইদুন সাইদুন সাইদুন, সাইদ কি বলতেছে? কলামু মান হাজা হাজা ইয়া অর্থ? আলিয়ুন ইহা এই কলমটি কার হে আলী? টিকা মাশাআল্লাহ। ইয়া যদি থাকে তাহলে কি আর আলিউন হতে পারে? না ইয়া হবে ইয়া একটা হবে। আলিয়ু, আলিয়ু। ইউ আলিয়ু তাহলে কলাম ও মান কার কলম, হাজা ইহা, ইয়া আলিয়ু হে আলী। জি, তারপরের লাইন আলিয়ুন আলিয়ু হাজা আলিয়ুন কলামু হাজা কলামুল মুদাররিসি মুদাররিসি অর্থ শিক্ষকের এটি কলম শিক্ষকের ইহা কলম। ইয়া শিক্ষকের ইয়া কলম। শিক্ষকের কলম। আচ্ছা, প্রথমত আলিয়ু কেন বললেন শুরুতে? আলিয়ুন, আলী, আলিয়ুন ইউন, ইউন দুই পেশ। হ্যাঁ দুই পেশ। এখন আসছি হাজা, হাজা মানে কি ইহা না এইটি? কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বাংলা? এটি 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 অথবা এইটি? এইটি কলামুল মুদাররিসি, এটি শিক্ষকের কলম। এই টেক্সটটা বাসায় অন্তত একবার কে কে পড়েছেন বলেন তো ক্লাসের আগে? বুঝতে যে আপনি যেগুলো পড়াইছেন ওইটা পড়ছে, এই নতুন পড়ি নাই। না, এটা বললে শুধু হবে না। আপনি এটা তো আপনাদেরই পারফর্ম করবেন। যে জিনিস আপনি একবারও বাসায় দেখবেন না, ক্লাসে এসে সুন্দর করে পারফর্ম করা সম্ভব? জি না। জি না। আপনি যদি বাসায় একবার দেখেন হয়তো কিছু বুঝবেন, কিছু বুঝবেন না। কি যে বুঝবেন না সেটা তো আপনি বুঝবেন, অর্থাৎ মাথায় থাকবে এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার হয়নি, এই জায়গাটা আমাকে প্রশ্ন করতে হবে। ক্লাসে যদি আপনার কাছে সেন্সটা ক্লিয়ার হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, যদি ক্লিয়ার না আপনি ওইখানে প্রশ্ন করবেন। আর এটা যদি না করেন, ক্লাসে বুঝতে বুঝতেই দেখবেন ক্লাস পার হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সবাই একটা বছর জীবনের জন্য একটা স্পেশাল বছর হিসেবে কাউন্ট করি। জীবনে দুনিয়ার জন্য কত বছর আমরা ব্যয় করেছি, দুনিয়ার পড়াশোনার জন্য দিনে কত ঘন্টা একটা বাচ্চা মানে স্টুডেন্ট ব্যয় করে। কেউ কেউ 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করে। জান্নাতের আশায় একটা বছর দিনে 2টা ঘন্টা করে, 1 থেকে 2টা ঘন্টা দেওয়া যাবে না? আর জি এটা স্যার, যদি দিতে অবশ্যই। না পারি তাহলে কি আসলে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আছে, জান্নাতের প্রতি আমাদের ভালোবাসা? জি জি আছে আলহামদুলিল্লাহ। কোরআন না শিখে জান্নাত পাওয়া সম্ভব? জি না স্যার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ সবাই আপনারা জানেন যে কোরআন না জানা ব্যক্তি কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। কোরআন না জানা ব্যক্তিকে আল্লাহ ভুলে যাবেন। কোরআন না জানা ব্যক্তির বিরুদ্ধে রাসূল মামলা করবেন। কোরআন না জানা ব্যক্তির বিরুদ্ধে কোরআন সাক্ষী হয়ে দাঁড়াবে। তাহলে আমাদের মধ্যে সেই সিরিয়াসনেস কোথায়? আমরা যদি মনে করি যে একেবারে আনটাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, একটু ভাষায় পড়াশোনা না করে ভালো করবে, এটা কি সম্ভব? এই যে ক্লাসে আসেন, where there is no competition there is no development। প্রত্যেকের মধ্যে আকাঙ্ক্ষা থাকার উচিত যে I have to be the best performer in the class। আমাকে ক্লাসের সবচেয়ে বেস্ট পারফর্মার হতে হবে। এটা প্রত্যেকের, সব নতুনের কিন্তু এই প্রবণতা থাকা উচিত। ভালো কাজের প্রতিযোগিতা করা বৈধ না অবৈধ? বৈধ। বৈধ। এই জন্য সবার মধ্যে যেন এটা থাকে। আল্লাহ যেন সবার মধ্যে এই প্রবণতাটা বাড়িয়ে দেন। জি, তাহলে এরপরে আসেন আলিউন হাযা কালামুল মুদাররিসি, ইহা শিক্ষকের কলম। তারপরের বাক্য সাইদুনের বাক্য বলেন। আইনা সাইদুন, কলামু আইনা হামিদিন অর্থ হামিদের কলম আমাদের কোথায়? কলম কোথায়? হামিদের কলম। ইয়াসির বলছে হামিদের কলমটি কোথায়? তারপর
আলিউন ইউন হিয়া হুয়া তাহতাল মাকতাবি। হিয়া তাহাতাল মাকতাবি অর্থ হিয়া মাকতাবি টেবিলের নিচে। স্যার এখানে কিতাবি আছে। এখানে আছে কিতাবি। আপনার স্ক্রিন দেখেন, বইয়ের থেকে কিছু কোন জায়গায় কিছু চেঞ্জ আছে। হুয়া 11 আল হুয়া তাহাতাল কিতাবি, এটা বইয়ের নিচে। আমি লাইনগুলো আরেকবার পড়ি, আপনারা একটু মিলিয়ে দেখেন। প্রথমে ছিল সাঈদুন সাঈদ, কিতাবু মুহাম্মাদিন হাযা, এটা কি মুহাম্মাদের বই? ইয়াসিরু হে ইয়াসির, ইয়াসিরুন ইয়াসির বলতেছে লা না। হাযা কিতাবু হামিদিন, এটা হামিদের বই। এবার সাঈদুন সাঈদ বলতেছে আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়? ইয়াসিরুন ইয়াসির বলতেছে হুয়া আলাল মাকতাবি, এটা টেবিলের উপর, হুনাকা ওখানে, অর্থাৎ ইহা ওখানে টেবিলের উপর। সাঈদুন সাঈদ বলতেছে আইনা দাপ্তারু আম্মারিন, আম্মারের খাতা কোথায়? ইয়াসিরুন ইয়াসির হুয়া আলাল মাকতাবি, ইহা টেবিলের উপর, আল মুদাররিসি শিক্ষকের, ইহা শিক্ষকের টেবিলের উপর। সাঈদুন সাঈদ বলতেছে কলামু মান হাযা, এটা কার কলম? ইয়া আলিয়ু হে আলী, আলিয়ুন আলী বলতেছেন হাযা কলামুল মুদাররিসি, এটা শিক্ষকের কলম। সাঈদুন সাঈদ বলছে আইনা কলামু হামিদিন, হামিদের কলমটা কোথায়? আলিয়ুন আলী বলছে হুয়া তাহতাল কিতাবি, ইহা টেবিলের নিচে। দেখুন তো কারো কোনো কনফিউশন আছে কিনা? আলহামদুলিল্লাহ। স্যার তাহতা কি হার্ফ জার? কথাটা এই পর্যন্ত বলবো হারজারের মতো। আচ্ছা, আর এখানে কি তাহতাল কিতাবা, এটা এখানে কি মুদাফ মুদাফ ইলাইহি না হচ্ছে? না না, এর হারজার সুতরাং পার্ট ইসম মাজরুর। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আই হিয়া তাহাতা মাকতাবি, এখানে মুদাফ কোনটা? মুদাফ ইলাইহি, এটা তো মাজরুর হয়ে ইয়া হয়েছে, হারফুল মাজরুর এখানে হয়েছে। মুদাফ মুদাফিলাই নেই। জি নেই। হুয়া তাহাতাল কিতাবি, ইহা বইয়ের নিচে। জি এবার আসুন 13 তে কি বলছে, 12 নম্বরে আরবি কথোপকথন পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নম্বর কোশ্চেনটা পড়ুন। আইনা মাকতাবি মুহাম্মাদুন। স্ক্রিন দেখে পড়েন, স্ক্রিন দেখে পড়েন। আইনা ও কিতাব আইনা কিতাবি কিতাবু মুহাম্মাদিন। মুহাম্মাদিন। মুহাম্মাদিন, আইনা কিতাবু মুহাম্মাদিন অর্থ মুহাম্মাদের বইটি মুহাম্মাদের কোথায়? বই কোথায়? বই কোথায়? উপর থেকে দেখেন তো উত্তরটা কি হবে, যে কি আগে বের করতে পারেন। আহ, হুয়া আলা হুয়া আলাল মাকতাবি হুয়া হুনাকা। আলাল হুনাকা, হ্যাঁ। হুয়া আলাল মাকতাবি হুনাকা, 4 নম্বর লাইনে দেখুন উত্তরটা আছে। আসলে এই কোশ্চেন গুলো হলো যে আপনি আপনার বুদ্ধি দিয়ে আরবি টেক্সটের মধ্যে থেকে উত্তরটা বের করতে পারেন কিনা। নিয়ম হলো এই উত্তরগুলো বের করে বাসায় লেখা, লেখে উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে দেখা যে আদৌ আমার চিন্তাটা ঠিক আছে কিনা। এবার 2 নম্বর কোশ্চেনটা করুন। আইনা দাফতারু আইনা আম্মারিন। দাফতারি আম্মারি। দাপ্তারু, আইনা দাপ্তারু আম্মারিন অর্থ আম্মারের খাতা কোথায়? আম্মারের খাতা কোথায়। তো দেখি তো কি আইনা আগে খুঁজে পায়। হুয়া আলাল আলা মাকতাবি মাকতাবিন। মুদাররিসি। মাকতাবিল মুদারিসি। মাশাআল্লাহ, অর্থাৎ 3, 6, 7 নম্বর লাইনে আছে উপর থেকে। হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, ইহা শিক্ষকের টেবিলের উপরে। এবার 3 নম্বর কোশ্চেনটা পড়ি। আইনা কলামু হামিদি। হামিদিন, মাপগুলো ড্রপ করা যাবে না। হামিদিন অর্থ হামিদিন, হামিদের কলম কোথায়? মাশাআল্লাহ, কিন্তু উত্তরটা আইনা কি হবে? হক হিয়া হুয়া তাহতাল কিতাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আয়শা আজকে প্রথম ক্লাসে এসে বেশ ভালো পারফর্ম করেছে, মাশাআল্লাহ। হুয়া তাহাতাল কিতাবি অর্থ
এটা বইয়ের নিচে। মাশাআল্লাহ। দেখুন তো 3টা কোশ্চেন এবং উত্তর বের করা। 1 নাম্বার ছিল আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বইটা কোথায়? উত্তরটা ছিল উপর থেকে। 3 নাম্বার লাইনে ওই কোশ্চেনটাই ছিল আইনা কিতাবু মুহাম্মাদিন, পরে আছে হুয়া আলাল মাকতাবি হুনাকা, ইহা ওখানে টেবিলের উপর। 2 নম্বরের কোশ্চেনটা ছিল আইনা দাপ্তারু আম্মারিন, আম্মারের খাতাটা কোথায়? ঠিক তারপরেই একই প্রশ্নই ছিল আইনা দাপ্তারু আম্মারিন। ঠিক তারপরের লাইনে উত্তর হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, ইহা শিক্ষকের টেবিলের উপর। তারপরের কোশ্চেনটা ছিল আইনা কলামু হামিদিন, হামিদের কলমটা কোথায়? উত্তরটা ছিল শেষ লাইনে। কি ছিল? উত্তরটা হবে হুয়া তাহতাল কিতাবি, ইহা বইয়ের নিচে। দেখুন তো এটুকু নিয়ে কার কোনো কনফিউশন আছে কিনা? স্যার 12 লাস্টের যেটা ওটা মুদফ মুদফ ইলাহি হলো না কেন বইটির নিচে? ওই যে তাহাতাল কিতাবি, জি তাহাতাটা মুদাফ নয়, মুদাফ হইতে হলে ইসম হতে হয়। এখানে অনেক ব্যাখ্যা আছে, অ্যাডভান্স কথা আছে, আচ্ছা, এগুলো জি পরে যখন যাব তখন বলা যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, কারণ কিছু রেসপেক্টিভ কথা থাকে, ওইটা না বললে ওইটা বলতে গেলে অনেক বেশি কনফিউজ হয়ে যাবেন আপনারা। ওকে, আলহামদুলিল্লাহ। আগামী ক্লাসে 14 নম্বরে দেখেন এখানে 20টা বাক্য আছে। এই 20টা বাক্য প্রত্যেকে বাসায় পড়বেন এবং প্রত্যেকটা বাক্যের মধ্যে মুদফলাই আছে, মুদফলাই খুঁজে বের করবেন। আগামী ক্লাসে যেন সবাই চমৎকার পারফর্ম করতে পারেন। 15 নাম্বার, ব্র্যাকেট একটা শব্দ দেয়া আছে, এই শব্দটার যথাযথ রূপ এই মানে শূন্যস্থানে বসিয়ে বাক্যটার পূর্ণতা দিতে হবে। একা একা সলভ করবেন। 16 নাম্বার আছে কারেক্ট। হ্যাঁ, 15 নাম্বার হলো শূন্যস্থানের প্রদত্ত শব্দটা, অর্থাৎ ব্র্যাকেটের শব্দটির শেষে যথাযথ হরকত বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এগুলো কিন্তু লেখা উচিত, লিখলে সেন্স আরো বেশি ক্লিয়ার হবে। আর 16 নাম্বার কি বলেছে দেখেন, নিচের বাক্যগুলো শুদ্ধ করো, কোথায় ভুল আছে। এই 3টা আপনারা বাসায় একবার সলভ করবেন, আগামী ক্লাসে আমি আপনাদের কাছে শুনবো। এই অধ্যায়ে যেহেতু আমরা মূলত শিখছি মুদফ মুদফ ইলাইহি, আমরা ওই জায়গাটা ফোকাস করব, মুদফ মুদফ ইলাইহি সেন্সটা যেন ক্লিয়ার হয়। বাংলা ভাষার কোনো শব্দের সাথে র বা এর থাকলে সম্পর্কটা মুদফ মুদফ ইলাইহি হয়। মুহাম্মাদের বই, হামিদের বাড়ি, ইয়াসিরের গাড়ি। মুদফের প্রধান বৈশিষ্ট্য দুটি, আলিফ লাম গ্রহণ করবে না, তানউইন গ্রহণ করবে না। আর মুদফ ইলাইহির একটাই মাত্র বৈশিষ্ট্য, মাজরুর মানে শেষে কাসরা বা জের হবে। ইনশাআল্লাহ আগামী ক্লাস আগামী মঙ্গলবার রাত 9টা বাংলাদেশ টাইম। এর মধ্যে আমি চাই সবাই যেন একটু সলভ করেন, স্পেশালি যারা নতুন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ওস্তাদ, যে আমি একটা কথা বলতে চাইছিলাম। জি বলেন। আমাদের এখানে এশারের নামাজটা 9:45 ক্লাস হলে একটু তাড়াহুড়া হয়ে যায়। আচ্ছা আচ্ছা, 9:30 করা যায় কি? না তাহলে এবার পরের ক্লাসে আবার আসছে, পরের ক্লাসে আরো বেশি রাত হয়ে যায়। মানে এই তো এটা কত? 9:45 নামাজ 15 তো মিনিট। একটু তাড়া। আচ্ছা, ক্লাসটা যদি 15 মিনিট পরে শুরু করি, কারো কি সমস্যা হবে যদি আমি 9:15 শুরু করি? তাহলেও হয়, এটাও খুব ভালো হয়। আচ্ছা, আগামী ক্লাস থেকে আমরা তাহলে ক্লাসটা 9:15 9:15 বাংলাদেশ টাইম, ইউএসএ টাইম হবে তাহলে 11:15, ইউকে টাইম হবে 9 মানে 4:15। জাস্ট 15 মিনিট পরে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমার একটা কথা ছিল, বাংলা ভাষায় মুদাফ কাকে বলে? বাংলা ভাষায় কোন শব্দের শেষে র বা এর থাকলে মুদাফ হবে না? না, কোন শব্দের শেষে র বা এর থাকলে সে হয় মুদাফ ইলাইহি, আর বাকি শব্দটা হয় মুদাফ। মুহাম্মাদের বই, থাকলে বইটা মুদাফ মুদাফ, ইলাইহি মুহাম্মাদ হলো মুদাফ ইলাইহি। হামিদের কলম, কলমটা মুদাফ, হামিদ হলো মুদাফ ইলাইহি। কলামু হামিদিন, মুহাম্মাদের বাড়ি, বাইতু মুহাম্মাদিন। আর যে শব্দের সাথে র বা এর থাকে সেটা হয় মুদাফ ইলাইহি, আর বাকি শব্দটা হয় মুদাফ।
আচ্ছা, যেটার সাথে র বা এর আছে সেটা হচ্ছে মুদাফ ইলাহি। জি, ওকে, জি। আজকের জন্য বিদায় নেই, ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার দেখা হবে। সে পর্যন্ত সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।